আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজ আফরোজ। আমার MS ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম, অনেক শুভেচ্ছা। আজ মঙ্গলবার, ঘড়িতে বাজে 15টা, ভিডিওটা শুরু করলাম। আজকে তোমাদের সাথে সংসারের কাজ, তার সাথে ডিটক্স ওয়াটার, নিজেকে ক্লিন করা, তার রুম ক্লিন করা, এই সব নিয়েই কিন্তু ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। সকালবেলা আমি ব্রাশ করার পর কিন্তু প্রথমে ফেস ওয়াশ দিয়ে দিলাম মুখে, কারণ নাইট ক্রিম মাখি। তো যারা যারা যেসব দিদি বোনেরা নাইট ক্রিম মাখো, অবশ্যই তোমরা সকালবেলা উঠে কিন্তু ফেস ওয়াশ লাগিয়ে নিও। তারপর টোনার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন লাগিয়েও দেখবে স্কিনটা অনেকটা ভালো থাকবে। সকালবেলা উঠেই তোমরা স্কিনে সানস্ক্রিন লাগানোর চেষ্টা করবে। তাই ভাবলাম তো আমিও সানস্ক্রিন মেখে আবার কাজে যাব। তো যেহেতু আমি রুমে আছি, ফ্যানের নিচে আছি, তাহলে স্কিনে ক্রিমটা বসতে থাকবে। তো তাই আর বাইরে গেলাম না, ওনার কাছে গেলাম না, যেহেতু আজকে রান্নার কাজটা অনেকটাই চাপের ছিল। আর বসে থাকার পর দেখছি যে আলমারিতে একটা উড়ো উড়ো একটা ধুলো পড়েছে, তো সাদা হয়ে আছে। তো ভাবলাম সেই তো এক হাতে মুছে নিই। তো ওটা মুছতে গিয়ে দেখছি আর ড্রেসিং টেবিলেও প্রচুর ধুলো। 2 দিন সত্যি মোছাই হয় না, অনেকটা ব্যস্ত ছিলাম। তা এটা মুছবো আর ওটা মুছবো না, তো এরকম তো হয় না। তাই এটার পর একটার পর একটা মুছে নিলাম। তো এই যে ড্রেসিং টেবিলটা প্রচুর ধুলো পড়েছে, ক্লিন করে নিলাম। আর জানো তো বন্ধুরা, এখান থেকে প্রচুর ধুলো ওড়ে, আমার নিচেতলা রুমে এত ধুলো ওড়ে। তো সবসময় তো জানলার পর্দা দেওয়াটা তো সম্ভব নয়, তাই না? তো সেই জন্য আমি মুছেই নিলাম ওই হাতে। হাজার কাজ ছিল, তারপর কিন্তু ওটা মোছাটা বন্ধ দেখে আর পারলাম না। তো মুছে নিলাম। তারপর দেখছি এইটাও কেন দোষ করেছে, এটা তো আমি ক্লিন করে নিই। তো এই র্যাকটা আমি জানো তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এতটা কাজের বলে বোঝাতে পারবো না। টুকিটাকি ছোটো পিন থেকে, সেফটিকিন থেকে, হেজাব পিন থেকে, একটা ক্লিপ থেকে, রাখা থেকে এতটা সুবিধা। অন্য কোথাও রাখলে আমি হারিয়ে ফেলতাম, আর এখানে রাখলে ঠিক আমি পেয়ে যাব। এটা আমার বাড়িতে ছিল না, কয়েকদিন আগে আমি অর্ডার করে আনিয়েছি, জানো তো, এতটা কাজের। আর এটাতেও দেখছি ধুলো পড়েছে। তো আমি আনা থেকে খুব সুন্দর করে ক্লিন করে মোছা হয় না, দেখলাম বেশ গাঢ় ধুলোই পড়েছে। কর্নারে ঝাঁকে এতটা চোখে পড়ে না। তো র্যাকের যে ওই যে হোয়াইটগুলোতে, তো ওগুলো দেখছি একটু একটু করে মুছে নিলাম, বেশ ভালো লাগছে। যে কর্নারটা ছিল ওখানটাও ক্লিন করে নিলাম। তো ওখানটাতে আমি সাইড করে দিলাম। তো ক্লিন একটা রুমগুলো ক্লিন থাকলে নিজেকেও অনেকটা ভালো লাগে। তারপর ভাবলাম সব কিছুই তো চেঞ্জ হলো, আর বিছানার কভারটাও দেখছি 2-3 দিন তো প্রায় হয়েই গেছে, ওটা উঠায় না। আর হোয়াইট তো একটুতেই যেন দাগ হয়ে যায়। তো আজকে ভাবলাম আর হোয়াইট রাখবো না, হোয়াইট তুলে দেবো আর কালারিং দেবো। নিচেতলা রুমে হুট করেই মানুষ বিছানার উপরে উঠে পড়ে, আর দেখবে নিচেতলা রুমের মধ্যেও দেখবে তাড়াতাড়ি করে উঠে গেলে বেশি নোংরা হয়। উপরতলা রুমে আমার বিছানার কভার এত বেশি নোংরা হয় না, নিচেতলায় যতটা হয়। তাই ভাবছি সব হোয়াইটগুলো ওপরে দেব, আর যে ডিপ কালারগুলো ভাবছি নিচে দেব। তো বিছানার কভারটাও রেডি করে দিলাম, তার সাথে বালিশের কমেন্ট পড়ে নি। কভারগুলো। সিফরা স্টুডিও হাউস বলেছো, তো খুব সুন্দর লাগলো ভিডিওটা আপু, অনেক ভালোবাসা সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক ভালোবাসা। নয়নাদি বলেছো ভিডিওটা আমার খুব ভালো লাগলো, কেমন আছো? ভালো আছি বাবু, এখন আরও এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। SK স্টুডিও খুলনা, এটা একটা আপু, ওনারও একটা চ্যানেল আছে, আমি ওনার ভিডিও দেখি, বেশ ভালো লাগে। সব কিছু রেখে বাইরে গেলে সুবিধা হয় আপু, আমিও একই কাজ করি। রাস্তায় 2 পাশে সিনারিটা খুব সুন্দর, দারুণ টাটকা ফল দেখলাম, ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর সুমি আপু বলেছো একটা সময় আমিও নৌকা চালিয়ে স্কুলে যেতাম। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর আমি তো নৌকাতে উঠতেই ভয় পাই, জানো তো। তারপরে হচ্ছে আরেকজন বলেছো তানিয়া আপু, খুব ভালো লাগলো আপু, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে ভালোবাসা দিও, এইভাবেই পাশে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি কিন্তু খাবার দিয়েছি, ওরা কি সুন্দর করে ঘোরাফেরা করে খাচ্ছে, সেটা আমার ওখানে 5 মিনিট আমি লেটই করে ফেলেছিলাম। আচ্ছা, যাই হোক, ফাইনালি তোমাদেরকে আমি একটা ডিটক্স ওয়াটার শেখাবো। এটা তোমরা রোজ রোজ বাড়িতে বানিয়ে খাও। দেখবে আমাদের মতো যারা আছো, ইউটিউব সামলাচ্ছ, সংসার সামলাচ্ছ, বাচ্চা সামলাচ্ছ, শরীরে এনার্জি থাকে না বা কিছু একটা মনে বল থাকে না, এটা খাও, আমি বলছি। ভগবানের ইচ্ছায়, আল্লাহর কৃপায় তো শরীর অনেকটা এনার্জি থাকবে, অনেকটা কাজের একটা মুড থাকবে।
তো এক এক গ্লাস জল নেবে, বা আমি যেরকম জার নিয়েছি ওই জারেতে মানে বেশি করে আমি জারেতে জলটা নিয়েছি যাতে বাড়ির সবাইকে আমি দিতে পারি। তার মধ্যে আদার টুকরো, পুদিনা পাতা, শসা, লেবু, সয়া সিড। তোমরা হয়তো পুদিনা পাতা অনেকের গাছ থাকে বাট অনেকের থাকে না, এটা স্কিপ করতে পারো। সয়া সিডটা মার্কেট থেকে অবশ্যই নিও, সয়া সিড প্রচুর ভালো শরীরের জন্য আর খুবই উপকার মানে শরীরের জন্য। তোমরা এটা অবশ্যই বাজার থেকে বা মার্কেট থেকে নিয়ে এসো। আর শসা, লেবু এগুলো তো কমন জিনিস, সবার বাড়িতে কম বেশি থাকে। এটাকে 2 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখো, তারপর একটু নুন দিয়ে খেয়ে নিও। একটু তিত করে যদি কারোর খেতে লাগে তো সেটা খেয়ে নিও। আর এই যেগুলো আছে ডিটেক্স ওয়াটার, এগুলো কিন্তু চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, দেখবে শরীরের একটা এনার্জি পাবে, তার পরের দিন থেকে বুঝতে পারবে এটা ডিটেক্স ওয়াটার এতটা ভালো। আচ্ছা, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আমি কিন্তু বাড়ির কাজগুলো মানে সব কিছু সামলে আজকের বাড়িতে কিন্তু আমি 10 জন বাড়ির মানে মসজিদে জামাত এসেছিলেন, সেই 10 জন মানুষ আমি কিন্তু নিমন্ত্রণ দাওয়াতও করেছিলাম। তো এইসব রান্না বান্নাও আজকের দিনটা আমি সামলেছি। বিশেষ করে আমার এতটা আনন্দ লেগেছে, কি ভালো লেগেছে আজকের দিনটা। সব কিছু সংসারের কাজ করেও আমি যে মানুষকে 10 জনকে খাওয়াতে পেরেছি, সব সময় বাই সময় হয়ে গেছে, নিজেতেই সামলেছি। তারপর কিন্তু আমার 2 গামলার মতো শুধু ঝুটো বার হয়েছিল, তো ওইগুলো আস্তে আস্তে আমি কিন্তু আজকে আর বেসিনে মাজলাম না, যেহেতু অনেকগুলো বড় বড় জিনিস। তো আজকে আমাদের যে টাইম কলের জলগুলো আসে সেখানে আমি নিজেই মাজলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।